হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো নানান ধরনের সস দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন চিকেন নুডলস আর চিকেন ফ্রাইড রাইস। তার জন্য কী কী নিতে হবে দেখে নিন। 5 পিস বোনলেস চিকেন বিনা হাড্ডিওয়ালা, ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট, অল্প লবণ, একদম অল্প গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ চিকেন 65 মশলা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ সয়া সস, একদম অল্প লাল ফুড কালার। আমি এখানে লাল রঙের নিয়েছি, আপনারা চাইলে ইয়েলো কালার নিতে পারেন। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে হাতে করে। এটা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প রিফাইন্ড তেল আর 2 প্যাকেট চাউমিন। চাউমিনটা সিদ্ধ করে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। তুলে এক সাইডে রেখে দেবো। আমি এখানে 2টো ডিম নিয়েছি। এটা অল্প লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে এভাবে ফাটিয়ে নেব ডিমগুলোকে। ডিমগুলো ভেজে নেব। ডিম দুটোকে এভাবে ধীরে ধীরে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। চাউমিনটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। রোজকারের যেই চালের ভাত রান্না করি সেই চালটা আমি এখানে নিয়েছি। আপনারা আপনাদের হিসাবে চালটা নেবেন। আর অল্প লবণ আর অল্প তেল দিয়ে দিয়েছি। ভাতটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ চিকেন ফ্রাইয়ের তেলটা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প রসুন কুচি, বাঁধাকপি কুচি আর অল্প পেঁয়াজ কুচি, অল্প আজিনামোটো, 1/2 চামচ লবণ, অল্প কাঁচা লঙ্কা বাটা। ভাতটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ভাতটা একটু কিন্তু শক্ত শক্ত থাকবে। দিয়ে দেবো চাউমিন, ডিম ভাজা, চিকেন ভাজা, চাউমিন মশলা, নুডলস মশলা, দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। লাস্টে দিয়ে দেবো অল্প পেঁয়াজ পাতার কুচি, দিয়ে একবার দেবো নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ রিফাইন্ড তেল, অল্প রসুন কুচি, আর 1 চামচ সয়া সস। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দেবো ভাত, ভালো করে সব কিছু ফ্রাই করে নেব। সব কিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আর লাস্টে পেঁয়াজ পাতা দিয়ে একবার দেবেন, নাড়াচাড়া করে বন্ধ করে দেবেন। দেখুন হয়ে গেছে। দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু ততই দারুণ। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।